বিএনপিকে হাটহাজারী মাদ্রাসার হুঁশিয়ারি। আলেম সমাজ কেন বারবার বিএনপিকে সতর্ক করছে? সম্প্রতি আমরা অনেকেই হয়তোবা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান বিএনপির মুখপত্র জনাব সালাউদ্দিন আহমদ সাহেব স্থানীয় কিছু বিএনপি নেতাকে নিয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাতে তিনি ভিজিট করতে গিয়েছিলেন এবং সেখানকার মোহতামিম সাহেব এবং মুরব্বী আসাদুজ্জাহ কেরাম ওলামায়ে হযরতদের সাথে তারা দেখা করতে গিয়েছিলেন এবং দোয়া নিতে গিয়েছিলেন। দেখেন, এই যে আলেম সমাজের কাছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যাওয়া এবং সেখানে গিয়ে তাদের থেকে দোয়া নেওয়া এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোতে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গিয়ে সেখানে ভিজিট করা, এগুলো আজকে বাংলাদেশে নতুন নয়, এগুলো শুরু থেকেই চলে আসছে। সেই শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনাদের আমল থেকেই এই ট্রেডিশনটা চলে আসছে। তারই ধারাবাহিকতায় জনাব সালাউদ্দিন সাহেব হাটহাজারী মাদ্রাসাতে গিয়েছেন। দেখেন, ওখানে যে বিএনপি নেতৃবৃন্দ গিয়েছেন এটা কোনো রকম কোনো খারাপ কিছু না এবং এটা নিয়ে কোনো রকম কোনো আলোচনা সমালোচনা করা এখানে হচ্ছে না। যেই সুনির্দিষ্ট জায়গাটাতে কথা বলার জন্য আজকে আমি এসেছি সেটি হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসার একজন মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম, তিনি জনাব সালাউদ্দিন সাহেবকে সামনে বসিয়ে রেখে বিএনপির সম্পর্কে আলেম সমাজের যে মূল্যায়ন এবং বর্তমান বিএনপির যেই কর্মকাণ্ড, সেক্ষেত্রে আলেম সমাজ কি ভাবছে এই বিষয়টা নিয়ে তিনি কিছু কথা বলেছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে। জনাব আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম যে কথাগুলো বলেছেন তার সারাংশ হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব, এদের ব্যাপারে বাংলাদেশের আলেম সমাজের সুধারণা রয়েছে পূর্বে থেকেই এবং সেই সুধারণা এখনো আছে এবং বাংলাদেশের আলেম সমাজ বিএনপির ব্যাপারে একটা পজিটিভ থিঙ্ক রাখে। কিন্তু বর্তমানে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের কর্মকাণ্ডগুলো করছে সেগুলো দেখে আলেম সমাজ উদ্বিগ্ন এবং বিশেষ করে তিনি ঢাকার একজন নেতার দিকে ইঙ্গিত করেছেন যে তিনি নিজেই তাফসিল ঘোষণা করে ফেলবেন এবং তিনি নিজেই বিভিন্ন কিছু করে ফেলবেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিছু বক্তব্য বিএনপির নেতাদের কাছ থেকে আসছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু জনাব আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম অত্যন্ত কঠোরভাবে, অত্যন্ত সুন্দরভাবে জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের সামনে এই কথাগুলো কিন্তু বললেন এবং অনেকটা মৃদুভাবে ইঙ্গিত করে বিএনপিকে সতর্ক করে দিলেন যে এই যে কাজগুলো তারা করছে এগুলো কোনোভাবেই বাংলাদেশের আলেম সমাজ খুব ভালোভাবে দেখছে না এবং বাংলাদেশের আলেম সমাজের যে এই দলটার প্রতি একটা সফট কর্নার রয়েছে সেই কথাটাও কিন্তু জনাব আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুমের কথা থেকে ফুটে উঠেছে। এখন দেখেন, এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টাকে অনেকেই হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে বিএনপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেই অনেকে মূল্যায়ন করছেন। দেখেন, হুঁশিয়ারি যে সবসময় অত্যন্ত কঠোর ভাষায় একেবারে হুমকি ধামকি দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়। আপনি স্বাভাবিক একটা বিষয়কে যদি আপনি বলে যান এবং আপনার মতামতটা ব্যক্ত করেন, ওই ব্যক্ত করাটার মধ্য দিয়ে অনেক সময় হুঁশিয়ারি বাক্য কিন্তু উচ্চারিত হয়ে যায় এবং কথার মধ্যে একটা হুঁশিয়ারি ইঙ্গিত চলে আসে। এমনটাই ঘটেছে এক্ষেত্রে। জনাব আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম অত্যন্ত সুন্দরভাবে জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে জানিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন দেখেন, আলেম সমাজ কিন্তু এবার নয় বরং অনেক আগে থেকেই বিভিন্ন মাহফিলের ব্যানারে, বিভিন্ন কর্মসূচিতে, আলেম সমাজের বিভিন্ন ইভেন্টে আলেম সমাজ কিন্তু এই 5ই আগস্টের পর থেকে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে এই দলটাকে কিন্তু বিভিন্নভাবে সতর্ক করে যাচ্ছে, তাদেরকে নসিহত করছে তাদের প্রতি কল্যাণকামিতার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে। এখন দেখেন, আলেম সমাজ কিন্তু বিএনপিকে শত্রু মনে করে না। আর আমি মনে করি যে একেবারে ঘোর আওয়ামীপন্থী এবং ভারতপন্থী ছাড়া অন্য কেউই বিএনপিকে আসলে শত্রু মনে করে না। আর বিএনপির যে নীতি আদর্শ, যে দর্শন, সেই দর্শনটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে, বাংলাদেশের যেই রাজনৈতিক যেই বিশাল বড় একটা ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে বিএনপির যে নীতি আদর্শ রয়েছে সেই নীতি আদর্শের সাথে বাংলাদেশের যেই সাংস্কৃতিক, বাংলাদেশের যেই সভ্যতা, এই সভ্যতার সাথে কোনোভাবেই বৈপরীত্য রাখে না, কোনোভাবেই এর মধ্যে কোনো রকম কোনো বাদানুবাদ নেই। বরং বাংলাদেশের যেই সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথেই কিন্তু বিএনপি নীতি আদর্শ তাল মিলিয়ে চলতে অভ্যস্ত, এমনটাই কিন্তু আলেম সমাজ মনে করে।
ডাইরেক্টলি বিএনপিকে আলেম সমাজ কখনোই ইসলামের শত্রু হিসাবে মনে করেন এবং কখনো বলেও নেই। এখন দেখেন, তারপরও কিন্তু আলেম সমাজ বিএনপিকে সতর্ক করে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে বিএনপি একটা আমরা মনে করি যে বাংলাদেশের পক্ষের শক্তি। বাংলাদেশকে বিক্রি করে বিএনপি অন্য কারো স্বার্থ উদ্ধার করবে, এমনটা বাংলাদেশের জনগণ বিএনপির ব্যাপারে ধারণা করে না। বিএনপিকে বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে চায়, বিএনপির প্রতি আস্থা রাখতে চায়। এখন বাংলাদেশের জনগণের এই আস্থা, বাংলাদেশের আলেম সমাজের এই একটা বিশ্বাস এবং ভরসার যে জায়গাটা বিএনপির প্রতি ছিল এবং এখনো খানিকটা রয়েছে, সেই জায়গাটা যদি বিএনপি যতটুকু আছে ততটুকুকে যদি ডেভেলপ করতে না পারে এবং যেই বিএনপির কিছু কর্মকাণ্ডের কারণে সেই জায়গাটা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটি ব্যাপারে বিএনপি যদি খুব সতর্কভাবে পদক্ষেপ এখনই না গ্রহণ করে, তাহলে এর জন্য বিএনপিকে রাজনীতিতে অত্যন্ত কঠোরভাবে, অত্যন্ত চরম মাসুল দিতে হবে, এমনটাই অনেকে মনে করছেন। কারণ দেখেন, বিএনপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তৌহিদি জনতার ভোট ব্যাংক, যা অলরেডি বিএনপির বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে অনেকটাই কমতে শুরু করেছে বলেই অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন। সেই জায়গাটা থেকে জনাব সালাউদ্দিন সাহেবের হাটহাজারী মাদ্রাসার এই সফরটাকে আমি অত্যন্ত পজিটিভ মনে করি এবং আলেম সমাজ যেই নসিহত তাদেরকে করেছেন সেটি যদি তারা কাজে লাগায় এবং সে মাফিক যদি তারা তাদের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আশা করব তাদের প্রতি যেই তাদের আকাশে, তাদের রাজনৈতিক আকাশে যে মেঘ বাধা বেঁধেছে, সেই মেঘটা অনেকটা কেটে যেতে পারে। যাই হোক, সর্বোপরি আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুক এবং দেশের পক্ষে সর্বত্র সবসময় তাদের অবদানটুকু রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।